গাজার দেইর আল বালা কবরস্থান, পাশাপাশি রাখা একই পরিবারের ৮০ জনের মরদেহ। এই দৃশ্য যেন গাজার মানবিক বিপর্যয়ের এক নির্মম প্রতিচ্ছবি। ইসরায়েলি নিয়ন্ত্রণের কারণে প্রায় ১.৫ বছর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল এসব মরদেহ। তারা সবাই একই ভবনের বাসিন্দা, গাজার সালিম পরিবারের সদস্য। দাফনের আগে জানাজার নামাজ আদায় করেন গাজাবাসী। শেষবারের মতো বিদায় জানান প্রিয়জনদের। উদ্ধারের পর মরদেহ নেওয়া হয়েছিল আল শিফা হাসপাতালে। পরে সেখান থেকেই আনা হয় দেইর আল বালা কবরস্থানে। ১.৫ বছর আগে ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ৫ তলা সেই ভবনে বাস করতেন সালিম পরিবারের প্রায় ১০০ সদস্য। তাতে মৃত্যু হয় এই ৮০ জনের। ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর শুরু হয় উদ্ধার কাজ। টানা ৩ দিনের প্রচেষ্টায় উদ্ধার হয় এসব মরদেহ। সর্বশেষ তথ্যানুযায়ী গাজায় ক্ষতিগ্রস্ত ২,৬৮,০০০ আবাসিক ভবন। সেখানে কত নির্মমতার গল্প চাপা পড়ে আছে তা এখনও অজানা। কাজী শাহরিন, স্টার নিউজ।